প্রতি 9 ঘন্টায় অন্তত একজন নারীকে ধর্ষণ করা হয় বাংলাদেশে। চলতি বছরে গত 2 মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছে কমপক্ষে 107 জন, যাদের মধ্যে 66 জন 18 বছরের কম বয়সী শিশু রয়েছে। এ সময় 224 জন নারী ও কন্যা শিশু নির্যাতন শিকার হয়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS তথ্য অনুসারে 2020 থেকে 2024 সাল পর্যন্ত গত 5 বছরে বাংলাদেশের কমপক্ষে 11,758 জন নারী ও মেয়ে শিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে, যার মধ্যে 6,305 জনকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের বিচার দাবিতে রাতে দাবিসহ 5 বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল। দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা সহ 5 বিশ্ববিদ্যালয়ের শনিবার রাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা, যাদের বেশিরভাগই ছিলেন নারী শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এসব বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থার ঘটনা, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের একজন কর্মচারীকে পুলিশ গ্রেপ্তারের পর তৌহিদি জনতা নাম দিয়ে একদল ব্যক্তি থানার সামনে অবস্থান নিয়ে হট্টগোল করে পরে বৃহস্পতিবার ওই ব্যক্তির আদালতকে জামিন পান। এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছেন। এর মধ্যে মাগুরার একটি শিশু নির্যাতনের শিকার হওয়ার ঘটনা ব্যাপকভাবে আলোচনা এসেছে। ওই শিশুর অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এর মধ্যে গাজীপুরের শ্রীপুরের 3য় শ্রেণীর এক ছাত্রীসহ সারা দেশে কয়েকটি ধর্ষণের খবরে আতঙ্কিত হয়ে পড়েছে নারী, শিশু ও তাদের অভিভাবকরা। অনেকেই সোশ্যাল মিডিয়াতে এর প্রতিবাদ জানাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ ও অবস্থা থেকে ধর্ষণের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করার জন্য সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। সেটি না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন তারা। এমন প্রেক্ষাপটে ধর্ষণের ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত ও নারী নির্যাতনের সাথে জড়িত নিপীড়কদের শাস্তির দাবিতে মধ্যরাতে হল ছেড়ে বেরিয়ে এলো বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। পরে তাদের সাথে কয়েকটি হলের ছাত্ররাও যোগ দেন। এসব বিক্ষোভ, অবস্থান, সমাবেশ ও মিছিলের সময় আমার বোন ধর্ষিত কেন, ইন্টারিম জবাব চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, দর্শকের ফাঁসি চাই, দর্শকদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাসগুলো। শিক্ষার্থীরা জানিয়েছেন, শুরুতে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুকিয়া হলের শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। মিছিলের অংশগ্রহণকারীরা ধর্ষক ও নিপীড়কদের শাস্তির দাবিতে স্লোগান সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড ব্যবহার করেন। মিছিলটি রুকিয়া হল থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন এলাকায় প্রদক্ষিণ করে আবার হলের সামনে ফিরে আসে। পরে রাত 12টার কিছুক্ষণ আগে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা মিছিল শুরু করলে অন্য হলের শিক্ষার্থীরা তাতে যোগ দেন। শিক্ষার্থীরা এ সময় তাদের বক্তৃতায় বিচারহীনতার সংস্কৃতি অবসান ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে রাত প্রায় 2টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা কর্মসূচি ঘোষণা করে বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে সরকারকে ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে, তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাদের পদত্যাগ করাতে হবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাত 9টার দিকে শামসুজ্জোহা চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ করেছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সরকারের উদ্দেশ্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, এটি করতে না পারলে দেশে শাসনভার চালানোর অধিকার আপনারা হারিয়ে ফেলেছেন। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী অনিশা দাস বলেন, প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর একটা ধর্ষণের খবর পাচ্ছি। ফেসবুকে স্ক্রল করলেই ধর্ষণের খবর দেখছি। তাহলে মেয়েদের নিরাপত্তা কোথায়? সারা বাংলাদেশে মেয়েদের আজ নিজেদের নিরাপত্তার জন্য রাস্তায় বের হয়ে আসছে। আমরা আমাদের নিরাপত্তার দাবি নিশ্চিত করতে রাতে বিক্ষোভ করছি। অনিশা দাস বলেন, হল প্রভোস্টদের বারবার আমরা কল দিচ্ছিলাম যেন আমাদেরকে বের হতে দেওয়া হয়।
আমরা বলেছি আমাদের নিরাপত্তার জন্য বাইরে বের হবে, প্রতিবাদ করতে হবে। প্রবেশটার অনুমতি না দেওয়াতে হলে থালা ভেঙে বের হয়েছি আমরা। বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে শনিবার মধ্যরাতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি শিক্ষার্থীরা। তারা দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। শনিবার 8 মার্চ দিনগত রাত 1:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ছাত্রীদের হলের সামনে দিয়ে ঢাকা আরিচা মহাসড়কে যান। এতে 10 থেকে 12টি হলের শিক্ষার্থীরা অংশ নেন। রাত 2:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাই আধা ঘন্টা বিক্ষোভ শেষে রাত 3টার দিকে অবরোধ তুলে নেন তারা। বিক্ষোভের অংশ নেওয়ায় রসায়ন বিভাগের শিক্ষার্থী শামসুজ্জামান বলেন, 24 গণ অভ্যুত্থানে জনগণ যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। সারা দেশের চিন্তায় ডাকাতি বেড়েই চলেছে। এদেশের একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্তর্বর্তী সরকারকে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে যদি ধর্ষণকারীদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা ফের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করব। সারা দেশে ধর্ষণের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে দর্শকদের ফাঁসির দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবপ্রবি ক্যাম্পাস। মাগুরার 8 বছরের শিশু আসিয়া সহ অসংখ্য ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনা জেনে এ আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রোববার 9 মার্চ দিবাগত রাত 2:30টার দিকে দর্শকদের ফাঁসি, তাদের সন্তুষ্ট বিচারের দাবিতে স্লোগান দিয়ে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। এরপর রাত 2:30টার দিকে আবাসিক ছাত্রী হলে শিক্ষার্থীরা হল থেকে স্লোগান দিতে বের হয়ে আসেন। এ সময় শিক্ষার্থীরা "উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমার সোনার বাংলায় দর্শকদের ঠাঁই নাই, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, তোমার বোন আমার বোন, আসিয়া আসিয়া, দর্শকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, একটা একটা দর্শকদের ধরে ধরে খবর দিয়ে, দর্শকদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও" ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। ধর্ষণ প্রতিরোধের এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার 8 মার্চ সন্ধ্যা 7:30টায় বিশ্ববিদ্যালয়ের জুহা চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারের উক্ত বিক্ষোভ মিছিল করা হয়। এর আগে জুহা চত্বরে একত্রিত হন শিক্ষার্থীরা। এরপর পশ্চিমপাড়ায় মেয়েদের হলের সামনে দিয়ে ঘুরে পুনরায় জুহা চত্বরে মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় তারা একটা একটা ধৈরা দর্শকের ঠিকানা ও বাংলায় হবে না, আমার বোন ধর্ষিত কেন, ইন্টারজিম জবাব দে, দর্শকদের শাস্তি, মৃত্যু হোক, মৃত্যু হোক, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, রাবিয়ানদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ফাঁসি চাই, ফাঁসি চাই, দর্শকের ফাঁসি চাই, বিচার 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 চাই, দর্শকের বিচার চাই ইত্যাদি স্লোগান দেন তারা। সমাবেশের বিজ্ঞান, হিসাব ও তথ্য বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরোজ বলেন, ধর্ষকদের কারণে আমাদের বোন আসিয়া এখন মৃত্যুর পথযাত্রী। অনেকেই ধর্ষিত বোন আছে যারা তাদের প্রকাশ করতে পারে না, তারা প্রত্যেক দিনে তিলে তিলে মনের ভিতর কুকড়ে মরে যায়। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাদের বলতে চাই, আপনি যদি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে না পারেন, তাহলে আপনি পদত্যাগ করেন, রাষ্ট্র জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ দেশ পরিচালনা করবে সুন্দর এবং সুষ্ঠুভাবে।